অপারেশন সিঁদুরের পর টার্গেট ছিল অমৃতসরের স্বর্ণ মন্দির। পাকিস্তানের হামলা থেকে কিভাবে বাঁচল গোল্ডেন টেম্পল? নির্লজ্জ পাকিস্তান শিখদের এই পবিত্র ধর্মস্থানকেও টার্গেট করে, ড্রোন মিসাইল ছোড়ে। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম তা প্রতিহত করে। অমৃতসরের স্বর্ণ মন্দির টার্গেট ছিল পাকিস্তানের। অপারেশন সিঁদুরের পর টার্গেট ছিল অমৃতসরের স্বর্ণ মন্দির। পাকিস্তানের হামলা থেকে কিভাবে বাঁচল গোল্ডেন টেম্পল? জানি রাখি, অমৃতসরের স্বর্ণ মন্দিরে বসছে কামান। পাকিস্তানের হামলার টার্গেট ছিল এই গোল্ডেন টেম্পল, এবার এখানেই কামান বসানো হচ্ছে। আরো একবার জানিয়ে রাখবো, যে টার্গেট করেছিল পাকিস্তান, যা প্রতিহত করা হয় এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, এবার সেই স্বর্ণ মন্দিরেই কামান বসানোর সিদ্ধান্ত। অপারেশন সিঁদুরের পর টার্গেট ছিল অমৃতসরের স্বর্ণ মন্দির এবং এই টার্গেটকে একেবারে চুরমার করে দেয় ভারত। ড্রোন মিসাইল ছোড়ে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম তা প্রতিহতও করে। পাকিস্তানের হামলা থেকে কিভাবে বেঁচেছে গোল্ডেন টেম্পল সবটাই জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি খবর রয়েছে? দেখো, যে খবর আসছে যে গোল্ডেন টেম্পল অর্থাৎ অমৃতসরের স্বর্ণ মন্দির এবার এই অপারেশন সিঁদুরের পরে যখন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন এই গোল্ডেন টেম্পলকে কিন্তু টার্গেট করা হয়েছিল। এবং আমরা দেখেছি, যখন আমরা কাশ্মীরের থেকে দেখেছি যে পুর সহ বিভিন্ন এলাকায় গুরুদ্বারাগুলিকে অ্যাটাক করা হয়েছে, আর একইভাবে কিন্তু স্বর্ণ মন্দিরকে আক্রমণ করার চেষ্টা হয়েছিল, যেটি ভারতের করা হয়েছে। আর একইভাবে কিন্তু স্বর্ণ মন্দিরকে আক্রমণ করার চেষ্টা হয়েছিল, যেটি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সহ এবং নানাভাবে ভারতীয় সেনার এবং বায়ুসেনার যে যৌথ যে কৌশল, তাতে একেবারেই মাত খেয়েছে পাকিস্তান সেনা। তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন এলাকায় যেগুলি বিখ্যাত জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে জনবহুল এলাকা, যেখানে দর্শনার্থীরা আসেন, পুণ্যার্থীরা আসেন, পাকিস্তান মূলত সেই জায়গাগুলোকে টার্গেট করার চেষ্টা করেছিল। এবং একইভাবে এই পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে টার্গেট করা হয়েছিল, যেটি কিন্তু তারা শেষমেশ ব্যর্থ হয়েছে। এবং এক্ষেত্রে ভারতীয় সেনার, ভারতীয় বায়ুসেনার বড়সড় সাফল্য। এবং যেটা জানা যাচ্ছে, যে সূত্র মারফত খবর আসছে, যে রীতিমতো তারা কিন্তু যে একটা হিন্দু এবং শিখদের মধ্যে একটি রায়ট লাগাতে চেষ্টা করেছিল, সংঘর্ষ লাগাতে চেষ্টা করেছিল, দাঙ্গা লাগানোর চেষ্টা ছিল। অর্থাৎ ভারতকে সব রকমভাবে কাহিল করা, সব রকমভাবে বিপর্যস্ত করার কৌশল ছিল পাকিস্তানের। সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে, এই খবরই সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।